বলিয়াপুর গ্রামে হরি সিং তার নিজের স্ত্রী, বোন আর ছেলে বান্টির সাথে বাস করত। হরি সিং এর বাড়িতে একটা অনেক পুরনো জাঁতা ছিল। ও চাল ডাল পেশাই করার কাজ করত। বাবা, আমাদের জাতা কত পুরনো। খোকা, আমার ঠাকুরদা এই জাতা বানিয়েছিল। আমার বাবা এটার ব্যবহার করে গেছেন, আর এই জাতা আমিও এখন ব্যবহার করছি। বাবা, আমিও বড় হয়ে এই জাতারই ব্যবহার করব। হরি সিং এর বাড়ির উল্টো দিকে রামলালের বাড়ি ছিল। রামলালের ডেয়ারির দোকান ছিল। ও নিজের দোকানে দুধ, দই, দেশি ঘি, মাখন ইত্যাদি বিক্রি করত। রামলাল তার জিনিসে খুব ভেজাল করত। ভেজাল প্রোডাক্ট বিক্রি করে ও অনেক টাকা রোজগার করে। রামলালের মেয়ে মনোরি তার বড়লোকি চাল সব সময় দেখাতো। একদিন বান্টি আটার বস্তা মাথার ওপরে নিয়ে কারোর বাড়িতে পৌঁছতে যাচ্ছিল। তখন মনোরির সাথে ওর দেখা হলো। বেচারা গরিব আটাওয়ালা, কেমন জামা পরেছে দেখো। এভাবে আটার বস্তা মাথায় নিলে আর তো লম্বা হতে পারবে না, তুই নাটাই থেকে যাবি। তুই আগে নিজের চিন্তা কর। চিন্তা করার জন্য আমার বাবা আছে। উনি আমার বিয়ের জন্য লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছে। তুই তো যাতা চালিয়ে চালিয়ে আর বড় লোকই হতে পারবি না। এখন যা আমার চোখের সামনে থেকে, আর আটা পৌঁছে দিয়ে আয়, গরিব কোথাকার। বান্টি চোখে জল নিয়ে নিজের বাড়িতে পৌঁছয় আর সব কথা নিজের মাকে বলে। মা, মনোরি আমাকে দেখে উপহাস করছিল। ও বলছিল যে আমরা খুব গরিব আর মজদুর। কোনো ব্যাপার নয় বাবা, ওকে বলতে দে। এটা জরুরি নয়। যার কাছে বেশি টাকা আছে সেই সুখে আছে। আসল সুখ তো টাকা দিয়ে পাওয়া যায় না। কিছুদিনের মধ্যেই রাখি বন্ধন ছিল। লালারাম অনেক বেশি প্রফিট করবার জন্য ভাবছিল। রাখি বন্ধনের সময় সব থেকে বেশি দেশি ঘি বিক্রি হয়। এইবার 1 কিলো ঘিয়ে মাত্র 100 গ্রাম দেশি ঘি আর 900 গ্রাম কেমিক্যাল মিক্স করে দেব, তবেই হবে লাভ আর লাভ। লালারাম রাখি বন্ধন অনুষ্ঠানের সময় অনেক নকল জিনিস বিক্রি করে মোটা লাভ করে। ওদিকে গ্রামে কেমিক্যাল মিশ্রিত ঘি খেয়ে কয়েকজনের শরীর অসুস্থ হয়। গ্রামের একজন লোক ফোন করে ঘিতে কেমিক্যাল মেশানো আছে এই কথা বলে পুলিশকে ফোন করে। পরের দিন লালারামের দোকানে ইনভেস্টিগেশন টিম আসে আর রেড করে। খাবার জিনিসে কেমিক্যাল মেশানোর অপরাধে লালারামকে 50 লক্ষ টাকার জরিমানা দিতে হয়। লালারামের দোকান একেবারে বন্ধ করে দিতে হয়, আর বাড়িতে টাকা বলতে কিছুই বেঁচে থাকে না। লালারাম দেখে যে হরি সিং এর জাঁতা খুব ভালো চলছে, আর ও পেশাই করে ভালোই টাকা রোজগার করছে। হরি সিং তার বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়ে দেয়। একদিন রাতে লালারাম তার স্ত্রীকে বলে, এই গ্রামে আমাদের আর কেউ ভালো চোখে দেখে না। ভালো হবে আমরা অন্য কোনো গ্রামে গিয়েই বাস করি, কিন্তু যাওয়ার আগে আমাদের প্রতিবেশী হরি সিংহের সর্বনাশ করে তবেই যাব। লালারাম পরের দিন রাতে হরি সিং এর জাঁতা চুরি করে নেয় আর নিজের পরিবারকে নিয়ে ভীমপুর গ্রামে পালিয়ে যায়। পরের দিন সকালে যখন হরি সিং এর পরিবার ঘুম থেকে ওঠে, তখন দেখে যে জাঁতা ঘরে নেই আর হরি সিং কাঁদতে থাকে।
বাবা দেওয়া যাতা কে নিয়ে গেল? কেঁদো না, নিজেকে সামলাও, গিয়ে জাঁতাটা খোঁজ করো। হরি সিং আর বান্টি পুরো গ্রামে জাঁতার খোঁজ করে, কিন্তু ওরা কিছুই খুঁজে পায় না। ওরা দুজনে জঙ্গলে বসে কাঁদতে থাকে। খোকা, মনে হচ্ছে এবার আমাদেরকে মরতে হবে। তোর পিসির বিয়েতে সব টাকা খরচা হয়ে গেছে, এবার যাতা ছাড়া কি করে সংসার চালাবো? তখনই বান্টি মাটিতে কিছু একটা ঝলমল করতে দেখে। বাবা, ওই দেখো কিছু একটা চকচক করছে। হরি সিং আর বান্টি দুজনে মিলে মাটি খোঁড়ে। মাটির ভেতরে ওরা একটা বড় সুন্দর জাঁতা দেখতে পায়। এটা দেখে তো অনেক পুরনো বলে মনে হচ্ছে। হয়তো পুরনো এক সময় কেউ হয়তো এটাকে এখানে রেখে গেছে। হরি সিং আর বান্টি জাঁতা নিয়ে বাড়িতে পৌঁছায়। এবার দেখা যাক এই জাতা দিয়ে কোনো কাজ করা সম্ভব কিনা। হরি সিং জাঁতাতে এক মুঠো গম দেয় আর তার হ্যান্ডেল ঘোরাতে থাকে, কিন্তু জাঁতা থেকে আটার বদলে অনেক পরিমাণে সোনা বেরোতে থাকে। আরে এ কি বাবা, এত সোনা! বাবা, মনে হচ্ছে এই জাতা সোনা দেয়। সোনা দেওয়া জাঁতার কারণে হরি সিং এর পরিবার তাড়াতাড়ি বড়লোক হয়ে ওঠে। একদিন বান্টি তার মাকে বলে, মা, আমি ভীমপুরের সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি। ঠিক আছে বাবা, কিন্তু সময় মতো বাড়িতে ফিরিস। বান্টি যখন ভীমপুর সিনেমা হলে পৌঁছায় তখন সে মনোরিকে দেখে। তাই বলি, তোমরা গ্রাম ছেড়ে এখানে এসেছো? এখন আমি তোমার থেকে বেশি বড় লোক, কারণ আমাদের বাড়িতে একটা জাতা আছে, সেটা সোনা দেয়। মনোরি বাড়ি ফিরে সব কথা নিজের বাবা লালা রামকে বলে দেয়। আচ্ছা, এই ব্যাপার। ওই গরিব আর মজদুর হরি সিংকে সোনা দেওয়া জাতা খুঁজে পেয়েছে। তুই একেবারে চিন্তা করিস না মা, কাল ওই জাতা আমি নিয়ে আসবো। সেই রাত্রে লালা রাম চুরি করে নদী পথে নিজের আগের গ্রামে পৌঁছয় আর হরি সিং এর বাড়িতে ঢুকে সোনা দেওয়া জাঁতা চুরি করে নেয়। ও জাঁতা নৌকোতে নিয়ে আর নদী পথে ভীমপুরে যেতে থাকে। সূর্য উঠতে উঠতে লালা রাম মাঝ নদীতে পৌঁছেছিল। লালা রাম জাঁতাতে একবারে 10 কিলো গম ঢালে। জাঁতা দিয়ে এত সোনা বের হয় যে গোটা নৌকো ভরে যায়। সোনা এত সোনার ওজন নিতে পারে না। লালা রাম নৌকো শুদ্ধ নদীতে ডুবে মারা যায়। তাই তো বলে, লোভে পাপ, পাপে মৃত্যু।